মাত্র দুদিনে ঈশ্বর মেঘমালাকে সাজিয়ে তুললেন দ্রুত ও সার্বভৌম তুলির আঁচড়ে। তিনি রাঙিয়ে দিলেন সেই আকাশকে যা গতকালও ছিল ভারাক্রান্ত ও ধূসর, আর আজ তা ফেটে পড়ল সোনালি আভা ও অগ্নিচ্ছটায়। যেন স্বয়ং আকাশই তার মতো বদলে ফেলেছে। আমাদের জীবনও ঠিক তেমনি। এক সকালে আমরা দাঁড়াই সুদৃঢ় হয়ে, পরক্ষণেই সবকিছু ধসে পড়ে। ভাবুন আমাদের রাজস্থানের বর্ষার কথা, কিংবা কেরালার সেই আকস্মিক বৃষ্টির কথা। এক ঘণ্টায় অন্ধকার, পরের ঘণ্টায় রংধনু। কত দ্রুতই না সবকিছু বদলে যায়। আমি এসেছি সিজারকে সমাহিত করতে, তার স্তুতি গাইতে নয়। এভাবেই শুরু করেন মার্ক অ্যান্টনি। কোমল শব্দমালা, কিন্তু উদ্দেশ্য অত্যন্ত তীক্ষ্ণ। আর জনতা? তারাও ঘুরে দাঁড়ায় ব্রুটাস থেকে অ্যান্টনির দিকে, মাত্র এক মুহূর্তের ব্যবধানে। গতকালকের নায়ক হয়ে ওঠে আজকের শত্রু। শেক্সপিয়ার আজও কথা বলেন, কারণ কিছুই বদলায়নি। এমনকি আজও মৈত্রীজোটগুলো রাতারাতি বদলে যায়। নেতারা পক্ষ পরিবর্তন করেন, জনতা তাদের কণ্ঠস্বর পাল্টে ফেলে। আজ তারা স্তুতি গায়, আগামীকাল তারা প্রতিবাদ করে। মানুষের আনুগত্য প্রায়শই কুয়াশার মতোই ক্ষণস্থায়ী ও অস্পষ্ট। আর তারপর আমরা আসি সুষমাচারের কথায়। রাজনীতি নয়, কবিতা নয়, বাস্তবতা। জিহুদা মাত্র ৩০টি রৌপ্যমুদ্রার বিনিময়ে সে চুম্বন করে সেই একজনকে যিনি তাকে বন্ধু বলে ডেকেছিলেন, আর তারপর হেঁটে মিলিয়ে যায় রাতের আঁধারে। তবে মন দিয়ে শুনুন, যিশু সব জানতেন। তবুও তিনি তার পা ধুইয়ে দিলেন। তিনি তার সাথে রুটি ভাগ করে নিলেন। তিনি তাকে ভালোবাসা নিবেদন করলেন, এমনকি সেই বিশ্বাসঘাতকতার মুহূর্তেও। ঈশ্বরের করুণা সেখানে উপস্থিত ছিল। এরপর আসে পিতরের পালা। লোভী নয়, বরং দুর্বল। তোমার জন্য আমি প্রাণ দেব, সে বলে। কিন্তু মাত্র কয়েক ঘণ্টা পরেই, আমি তাকে চিনি না, তিনবার। আর মোরগ ডেকে ওঠে। এবার শুনুন, এটাই হল সুষমাচারের মূল কথা। জিহুদা পথভ্রষ্ট হল, পিতরও পথভ্রষ্ট হল, কিন্তু ফিরে এল কেবল একজন। জিহুদা হতাশায় নিমজ্জিত হল, পিতর কেঁদে উঠল। জিহুদা পালিয়ে গেল, পিতর ফিরে এল। আর ঠিক এখানেই ঘটে গেল সেই আমূল পরিবর্তন। আর আমরাই হলাম সেই মানুষ। আমরা হয়তো যিশুকে রৌপ্যমুদ্রার বিনিময়ে বিক্রি করি না, কিন্তু আমরা তাঁর সাথে বিশ্বাসঘাতকতা করি, খুবই তুচ্ছ ও ছোটখাটো উপায়ে। একটি মিথ্যা, একটি আপস, সত্য বলার প্রয়োজন থাকা সত্ত্বেও নীরবতা পালন। এমন এক বিশ্বাস যা গির্জার গণ্ডি পেরোলেই উধাও হয়ে যায়। আমরা তাঁকে গ্রহণ করি, আর তারপরই সরে যাই। কিন্তু এই হল সুষমাচার। তোমার ব্যর্থতাই শেষ কথা নয়। পবিত্র সপ্তাহ নিখুঁত মানুষদের নিয়ে নয়, এটি বরং সেই মানুষদের নিয়ে যারা ফিরে আসে। ভোজের আয়োজন এখনও প্রস্তুত, দ্বার এখনও উন্মুক্ত, খ্রিস্ট এখনও প্রতীক্ষায়। তাই জিহুদা হও না যে হাল ছেড়ে দেয়, বরং পিতর হও যে ফিরে আসে। কারণ এমনকি এই মুহূর্তেও যিশু জিজ্ঞেস করছেন না, তুমি কেন ব্যর্থ হলে? তিনি জিজ্ঞেস করছেন, তুমি কি আমাকে ভালোবাসো? আর যদি তুমি বলো, হ্যাঁ প্রভু, তবে সবকিছু আবারও নতুন করে শুরু হতে পারে। চলো আমরা তাকে অনুসরণ করি। চঞ্চল আনুগত্যে নয়, ভয়ে নয়, সুবিধাবাদের বশে নয়, বরং সত্যের পথে, ক্রুশের পথ ধরে, পুনরুত্থানের দিকে, মৃত্যুর মধ্য দিয়ে, জীবনের পানে। আমেন।